আমার আর আপনার কয়েকজনের কলম ভাঙার প্রচেষ্টা চলছে, আর কলমে কলমে যুদ্ধটা সেই লাগাচ্ছে যে কোনোদিন কলম হাতে নেয়নি। একদম ঠিক। 112 জন লিখে রাখুন, ডক্টর নাইয়া বলে দিচ্ছে 112 জন কলেজের মুখ দেখেনি এই পশ্চিমবঙ্গের এমএলএ আছে। তারা শিক্ষানীতি করবে, আর সেই শিক্ষানীতিতে একজন কলেজের প্রফেসর রাস্তায় দাঁড়িয়ে দুটো কথা বলতে পারবে না, আর যদি বলে তার বিরুদ্ধে এফআইআর হবে। কি ধরনের রাজনীতি চলছে, আর কি ধরনের সমাজনীতি চলছে, কি ধরনের নেতা, কি ধরনের নেত্রী, আর কি ধরনের মুখপাত্র, আমার তো এই প্রশ্নটাই করতে লজ্জা লাগছে। ঠিক বলেছ। আজকে যখন আপনার কোনো জায়গায় কোনো প্রতিবাদের ডাক দেওয়া হয়, প্রতিবাদ করতে যাওয়ার জন্য কোনো ডাক দেওয়া হয়, আমি এটা আলাদাভাবে বলছি না, আমি নিজের চোখে দেখেছি 100 মানুষের মধ্যে 98% মানুষ যারা থাকেন, যারা শিক্ষিত, সুশিক্ষিত এবং যাদের চিন্তা ভাবনা আছে, তাদের বিভিন্ন রকম পলিসি থিঙ্কিং আছে, সেই ব্যক্তিগুলো একত্রিত হন। আর কাদের বিরুদ্ধে একত্রিত হচ্ছেন? যারা কোনোদিন কলেজের মুখ দেখেনি। এটা বলতে লজ্জা করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা সোনার বাংলা আজকের তৈরি হয়নি, যুগে যুগে তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এই বাংলা করতে। এই বাংলাটা কোনোভাবে কলঙ্কিত হতে আমরা দেব না। পড়াশোনা শিখেছি, কারোর দয়ায় নয়, মেধা আছে। এই বাংলার মাটি, এই বাংলার বায়ু, এই বাংলার জল নিয়ে আমরা মানুষ হয়েছি। এই বাংলাকে যদি ফিরিয়ে দিতে হয়, আমাদেরকে এই বাংলার গৌরব ফিরিয়ে দিতে হবে। আর সেই গৌরবটা হবে শিক্ষা, সংস্কৃতি এবং ভাবনার ফিরিয়ে দেওয়া। এই যুদ্ধটা আমাদের করতে হবে। এই দুটো ছাগল পাগলের ছবি নিয়ে আমাদের যুদ্ধ করলে হবে না, এটা মাথায় রাখতে হবে। সঠিক বলেছে। সিস্টেমে একজন ব্যক্তির কোনো যে ভ্যালু নেই, সিস্টেমে এই ডক্টর নাইয়ার কোনো ভ্যালু নেই, সিস্টেমে আরেকজন 2-4 জন মানুষ কোনো ভ্যালু নেই। কিন্তু 2-4 জন মানুষকে ভয় দেখিয়ে দিয়ে যখন পাল্টা কোনো কোর্টের থেকে সমালোচনা হয়, আপনারা হয়তো মানবেন না, বিশ্বাস করুন। এত ভাবে আমাকে এফআইআর করে হেনস্থা করা সত্ত্বেও কোর্ট থেকে যখন পুলিশকে ভৎসনা করছে, তখন আমার মনে এই প্রশ্নটা এসেছিল, হায় রে আমার পুলিশ সিস্টেম, আমাদের ট্যাক্সে চলা পুলিশ সিস্টেম আজকে ভৎসিত হচ্ছে। এটা আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। ওই পুলিশ সিস্টেমের উপরে যারা বসেছিলেন, যে আইপিএস অফিসাররা, তাদের নাম আমি নেব না, আবার বলছি পার্সোনাল কারোর প্রতি আমার রাগ নেই, তাদের ভাবা উচিত ছিল যে আমি পেনটা যে চালাচ্ছি, কোন পেনের বিরুদ্ধে, আমার পুরনো হিস্ট্রি তাদের জানা উচিত ছিল, আমার ফেসবুক প্রোফাইল পড়ে তাদেরকে জানা উচিত ছিল, আমার বাড়ি ঘর দৌড় দেখে এসে তাদের জানা উচিত ছিল যে কার বিরুদ্ধে আমি কলমটা চালাচ্ছি। এই কলমটা আমি কোন কলম ভাঙতে চাইছি। যে কলম চাইছে অন্ধকার দূর হোক, যে কলম চাইছে নতুন আলো আসুক, যে কলম চাইছে বাংলার সম্মান ফিরিয়ে দেওয়া হোক, যে কলম চাইছে রেপিস্ট গুলো চলে যাক, যে কলম চাইছে দুর্নীতি চলে যাক, সেই কলম ভেঙে দিয়ে কোন কলমের প্রতিষ্ঠাতা করতে চান আপনারা? এই প্রশ্নটা আমার রয়ে গেল। এটা একটা সুন্দর প্রশ্ন।